রংপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং রাজধানীর পুরানা পল্টন থেকে আমাদের সাথে আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফার কাছে। জনাব মোস্তফা, যেটি জানতে চাই, ক্লিন ইমেজের আওয়ামী লীগকে মনোনয়ন দেবে জাতীয় পার্টি, এটা কি আপনার সিদ্ধান্ত নাকি দলের সিদ্ধান্ত? আমি প্রথমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্লাস সহ আলোচক এবং দর্শকবৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে এইটা আমাদের একটা বিভাগীয় মত বিনিময় সভা ছিল। সেই সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক জায়গায় আমি বলেছি যে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে জাতীয় পার্টি আওয়ামী লীগের কোনো লোককে তারা মনোনয়ন দিবেন কি না এই বিষয়ে প্রশ্নটা ছিল। প্রশ্নের উত্তরে আমি বলেছি যে যারা জাতীয় পার্টির কোনো কমিটিতে নাই এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, যারা ক্লিন ইমেজের মানুষ, তারা তো স্বতন্ত্র নির্বাচনও করতে পারে। সেই জায়গায় যদি জাতীয় পার্টি মনে করে জাতীয় পার্টিতে যোগদান করার পরে সেটা আমরা বিবেচনা নিতে পারি যে জাতীয় পার্টি থেকেও মনোনয়ন তারা পেতে পারে। এই কথাটা আমি স্পষ্ট বলেছি। যে তার আগে শর্ত দিয়েছি যে জাতীয় পার্টির আওয়ামী লীগের কোনো কমিটির মধ্যে যারা অন্তর্ভুক্ত না, একদম জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত কমিটির মধ্যে না, বা কোনো মামলার আসামি না, তাদের ক্লিন ইমেজ যদি থাকে তাহলে তো সে স্বতন্ত্র ভোট করারও সক্ষমতা রাখে। সেই প্রেক্ষিতে আমি বলেছি তারা জাতীয় পার্টির আমরা যদি জয়েন করে তাহলে সেক্ষেত্রে জাতীয় পার্টির মনোনয়ন মতামত ছিল, ব্যক্তিগত মন্তব্য ছিল। আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যাব গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের কাছে। জনাব মামুন, জাতীয় পার্টি অফিসে 3 দফা হামলা হলো, অথচ হামলাকারী আটক এখন পর্যন্ত হলো না। এ নিয়ে গণ অধিকারের কি বক্তব্য? জি, ধন্যবাদ আপনাকে। জাতীয় পার্টির অফিসে যে হামলাটি হয়েছে সেটির সূত্রপাতটি আসলে খুব জানা দরকার। আসলে অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে গণ অধিকার পরিষদের যে পার্টি অফিস এটি হচ্ছে পুরানা পল্টন আল রাজি কমপ্লেক্সে রাস্তার পূর্ব পাশে, আর জাতীয় পার্টির যে পার্টি অফিসটি রয়েছে সেটি কাকরাইল মোড়ে যাওয়ার একটু আগে এবং একটি গলিতে, মেইন রোডে নয়। তো আমরা যখন আমাদের পুরানা পল্টন থেকে আমরা মিছিল করে কাকরাইলের দিকে যাচ্ছিলাম এবং মিছিলের পুরো অংশটাই যখন আমরা কাকরাইল নাইটেঙ্গেল মোড় পর্যন্ত চলে গিয়েছিলাম, সেখানে জাতীয় পার্টির পার্টি অফিস থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের পিছনের অংশে, আমাদের মিছিলের পিছনের অংশে নেতাকর্মীদের উপর হামলা চালায়। এখান থেকে ঘটনার সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে আমাদের ডাকসুর বিপি জনাব নুরুল হক নূরের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেটি আপনারা সবাই দেখেছেন। সুতরাং এখানে জাতীয় পার্টির যে বিষয়টি আমরা শুরু থেকেই বলে আসছি যে এটি পরিকল্পিতভাবে জাতীয় পার্টি আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে এবং তাদের উদ্দেশ্য ভিন্ন। তাদের যে উদ্দেশ্য ভিন্ন সেটি আজকে দেশের মানুষের কাছে একদম পরিষ্কার হয়েছেন। আজকে এখানে আমার সাথে সহ আলোচক হিসেবে যিনি আছেন মুস্তাফিজুর রহমান মোস্তফা, উনি আজকে কালবেলায় স্পষ্টভাবে বলেছেন স্বচ্ছ ক্লিন ইমেজের আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চান, তারা নমিনেশন দিতে চান। তিনি একজন কো চেয়ারম্যান হিসেবে এটিকে এখন দাবি করছেন যে এটি তার ব্যক্তিগত বক্তব্য। যে রাজনৈতিক দলের একজন কো চেয়ারম্যান কখনোই এটি ব্যক্তিগতভাবে বক্তব্য দিতে পারেন নাই। অর্থাৎ ওনারা যে প্ল্যান পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন সেই পরিকল্পনাই কিন্তু আজকে বাস্তবে রূপদান করেছে তার মুখের বয়ানের মাধ্যমে, এবং দেশের মানুষ শুনেছে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আমরা গত মে মাসের 12 তারিখ জনাব মামুন থাকুন আমাদের সাথে। আবারও চলে যাব জনাব মোস্তফার কাছে। জনাব মোস্তফা, আওয়ামী লীগকে নানাভাবে সাপোর্ট দিয়েছে জাতীয় পার্টি, এটা কি অস্বীকার করার কোনো উপায় আছে? এটা আমার আলোচক যিনি উপস্থাপন করলেন যে আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত করতে গেলে আমি মনে করি যে গণ অধিকার পরিষদের যিনি একটু আগেই বক্তব্য দিলেন, আমার ভাইকে আমি শ্রদ্ধা রেখে বলতে চাই যে তারা এই আমাদের যিনি এনার কর্ণধার নুরু সাহেব আছেন, ওনারা বহুবার বিভিন্ন, আপনারা যদি ইন্টারনেট ঘাটেন দেখবেন যে তার যে বিগত সময়ে তার অ্যাক্টিভিটিস, তিনি শেখ হাসিনাকে মায়ের প্রতিচ্ছবি দেখেন, শেখ হাসিনার পা ধরে সালাম করেন এবং বিভিন্ন জায়গায় শেখ হাসিনাকে এমন উপরে উঠাইছিলেন যে সেখান থেকে মানে কি বলবো আর, এত তোয়াজ করে যারা বিগত সময় রাজনীতি করলো তারা হলো এখন
আমার ফ্যাসিস্টের বিপক্ষের অবস্থানের শক্তি। আর আমরা তো জাতীয় পার্টিতে এই ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত ছিল না। জাতীয় পার্টি একটা কর্মকাণ্ডে লিপ্ত ছিল যে তারা প্রত্যেকটা ইলেকশনে পার্টিসিপেট করেছে। পার্টিসিপেট তো ভাই আমরা 14 সালে যখন এরশাদকে বাধ্য করলো, আমাদের 292টা আসনে আমরা মনোনয়ন দিলাম, সেখানে 250টা আসনে মনোনয়ন এরশাদের নির্দেশে প্রত্যাহার হলো। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ আমাদের মহাসচিব সহ সবাই প্রত্যাহার করলেন। অথচ ওইখানে জাতীয় পার্টির ভিতর থেকে আবার 42 জন লোক রওশন এরশাদকে সাথে নিয়ে নির্বাচনে গেলেন। ওই সময় এরশাদ সাহেব পার্টির চেয়ারম্যান, অথচ তাকে আটকায় রাখলো এবং পার্লামেন্ট তাকে জোর করে পার্লামেন্টে নির্বাচন করলো। আমরা এরশাদের জাতীয় পার্টি রংপুরে কোনো নির্বাচন করে নাই। কে তাকে ভৌতিকভাবে তাকে ভোট দিয়ে দিনের ভোট রাত্রে করলো, এটা যদি কারণ খুঁজে দেখেন তাহলে জাতীয় পার্টির যে 14 সালের যে নির্বাচনের অংশগ্রহণটা এটা নিশ্চিত হয়ে যাবে। আমরা তো তত্ত্বাবধায়কের দাবিতে অন্যান্য দলের সঙ্গে একমত পোষণ করে এই আমরা এরশাদ সাহেব জনাব বলেছিলেন। মোস্তফা, আবারও আসবো আপনার কাছে, আপনি থাকুন, আমাদের সাথে যাব জনাব মামুনের কাছে। জনাব মামুন, বিভিন্ন মহল থেকে দাবি ওঠার পরও জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করছে না সরকার, আপনার কি মনে হয়? দেখুন, এটি আসলে আমাদের বোধগম্য নয় যে আসলে কেন জাতীয় পার্টিকে আসলে নিষিদ্ধ করা হচ্ছে না। তবে আমাদের যে কনসেপ্ট এবং যে বিষয়টি ওনার বক্তব্যের মাধ্যমে আজকে পরিষ্কার হয়েছে যে আসলে এই জাতীয় পার্টির কাঁধে ভর করেই আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসলে অংশগ্রহণ করতে চায় এবং ফিরতে চায়। তার কারণেই একটি মহল, বিশেষ করে সেনাবাহিনীর শেল্টারে আগামী নির্বাচনে রিফাইন আওয়ামী লীগ যাতে জাতীয় পার্টির কাঁধে ভর করে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে এখন পর্যন্ত কোনো হস্তক্ষেপ নেওয়া হয় নাই। আমি জনাব মুস্তাফিজুর রহমানকে বলতে চাই, সম্মানের সহিতই বলতে চাই, জনাব নুরুল হক নূর যখন ডাকসু নির্বাচন হয়, এই ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের সকল প্রতিনিধিকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে তখন শেখ হাসিনা সেখানে আমন্ত্রণ জানান। আপনাদের অবশ্যই জানা উচিত, জনাব নুরুল হক নূরের জন্মের পরেই নুরুল হক নূর যখন ছোট তখন তার মা মারা যান। তার মায়ের চেহারা নুরুল হক নূরের কিন্তু আসলে মনে নেই। নুরুল হক নূর অত্যন্ত ছোট অবস্থায় তার মা মারা যান। তার পরবর্তী সময়ে যখন থাকুন আমাদের সাথে, আবারও চলে যাব জনাব মোস্তফার কাছে। জনাব মোস্তফা, জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনারা উদ্বিগ্ন কিনা, আর জনাব মামুনের কথার প্রেক্ষিতে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন। না, মামুন সাহেবের ইগেস্টে আমি বলতে চাই যে আসলে যারাই আজকে এই মানে ফ্যাসিস্টের বিপক্ষে যাদের অবস্থান, যারা আজকে ফ্যাসিস্ট বলে দাবি করছেন, তারা প্রত্যেককেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের পিরিয়ডে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিতে দিতে তারা মুখের মানে ভাষা নাই বঙ্গবন্ধুকে এমন উপরে তুলেছে, শেখ হাসিনাকে তারা উপরে তুলেছে। এটা তো ডকুমেন্টারি এভিডেন্স আছে, আপনারা দেখবেন যে আপনার নেটে তাদের স্টেটমেন্ট আছে। এটা তো আমার মুখের ভাষা না, আমি বললেই যে হবে তা তো নয়, আমি এটা উদ্ভট চিন্তা করে বলছি না। আজকে জাতীয় পার্টি নির্বাচনে গেছে, এটাই আমাদের জন্য আমরা ফ্যাসিস্টের দোষর হয়ে গেছি। অথচ জাতীয় পার্টি আপনার রংপুরে, বিশেষ করে আমি বলতে চাই, রংপুরে যদি কোনো রাজনৈতিক দল এই জুলাই আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা রেখে থাকে তাহলে জাতীয় পার্টি রেখেছে। জাতীয় পার্টির 2 জন লোক মারা গেছে। আপনার বক্তব্য স্পষ্ট। জনাব মোস্তফা থাকুন আমাদের সাথে, আবারও যাব জনাব মামুনের কাছে। জনাব মামুন, নূরের উপর হামলায় কোনো মামলা এখন পর্যন্ত হলো না, কেউ আটকও হলো না, দল ও সরকারের কি কোনো দায়িত্ব নেই? ছোট করে যদি বলতেন একটু। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে যে দায়িত্বটি পালন করা হয়েছে, আমরা আবেদন করেছিলাম সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে, কমিটি না, একটা বিস্তৃত আকারে একজন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে। আর নুরুল হক নূর সহ আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী এখন হসপিটালে আহত অবস্থায় আছেন। আমরা নুরুল হক নূর কিছুটা সুস্থ হলে আমরা পদক্ষেপ নিব, আইনি পদক্ষেপ নিব। অলরেডি একটা তদন্ত কমিটি যেহেতু হয়েছে, সেখান থেকে আমরা হয়তো ভালো কিছু ফিডব্যাক পাবো। আরেকটি বিষয় আমি বলতে চাই যে বিগত সময়ে, আমাকে একটু সময় দিবেন, বিগত সময়ে জনাব মামুন, আমাদের হাতে একেবারেই সময় নেই, অন্য কোনো দিন নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। জনাব হাসান আল মামুন, জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।